হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জানি আমার ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করি নববর্ষের দিনকার ব্লগটা। তো নববর্ষের দিন সকাল সকাল স্নান ধান করে এখন পুজোর কাজে লেগে পড়েছি। ওই যে নববর্ষতে গণেশ পুজো হয় বাড়িতে, তো গণেশ পুজোর জন্য লাড্ডু আনা হয়েছে, তো লাড্ডুগুলোই এখন থালাতে সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সব ফলগুলোও কাটতে হবে। পুরোহিত মশাইও সকাল সকাল চলে এসছে। এখন না পুরোহিত মশাইকে সকাল সকালে আসতে বলি, কারণ আমিও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, তোমাদের দাদাভাইও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। একটু বেশিক্ষণ হয়ে গেলেই আমাদের কেমন যেন মাথা গুলায়, আর শেষমেশ আর কি বলবো, শরীর খারাপ হয়ে যায়। তাই জন্য বলি যে তাড়াতাড়ি করে যেন চলে আসে। তো ওই তোমার 8:30টার দিকে চলে এসেছিলো পুরোহিত মশাই। তারপর আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিলো, সব সাজানো গোছানো হয়ে গেছে। আর এদিকে বাড়ির পুজোও করে দিয়েছিল, আর আমি এদিকে ফল কাটছিলাম। তো বাবু ঘুম থেকে উঠেনি, বাবুকে এখন ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরানো হবে। তো এই যে দেখো, এখানে আমি এখন তরমুজটা কাটছি। তরমুজটা নেওয়ার সময় কেটে দিচ্ছিল, কিন্তু আমি কেটে নেয়নি, কারণ পূজার জিনিস আগের দিন রাতে যদি কাটা থাকে নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য কেটে নিইনি গোটাটাই, মানে বিশ্বাস করে আর কি নিয়ে চলে এসেছি। তো দেখা যাক কেমন। তরমুজটা কিন্তু খুবই লাল বেরিয়েছিল, আর খেতেও কিন্তু মিষ্টিই ছিল। তো এইদিকে দেখো ফল কাটছিলাম, বাবু ঘুম থেকে উঠে গেছিলো, ওর বাবাই স্নান করিয়ে দিল। আজকে নববর্ষের দিন সবাইকেই নতুন জামা কাপড় পরতে হয়, তো বাবুকেও স্নান করানোর পরে নতুন ড্রেস পরাতে গেলাম। তো ও নতুন ড্রেস একদমই পরবে না, পুরনোই পরবে। তো যেহেতু ওর এবার মানে নববর্ষতে 4টে ড্রেস হয়েছে, তাই জন্য মানে নতুন যেগুলো কেনা হয়েছে সেগুলো তো জানে যে এটা কিনেছে, আগের একটা নতুন কেনা ছিল সেটাই পরবে। মানে ওটা বুঝলো যে ওটা পুরনো আছে, সেটা ভেবেই পরলো। শাড়ি পরবো, আর ওই নতুন শাড়ি পরে এগুলো কাটাকুটি করতে পারবো না, তাই জন্য এগুলো কাটাকুটি করে দিয়ে দিই, তারপরে আমি শাড়িটা পরবো। ঘরের পুজো করাও হয়ে গেছিলো, এখন বাইরেটা পুজো করে নিচ্ছে। আর পুরোহিত তো গণেশ পুজোটাই করে, আর তোমার দাদাভাই ওই পুজোতে বসে। আর এদিকে ডিউটিরও ফোন চলে এসছে যে আজকেই ডিউটি আছে, মানে বেরিয়ে যেতে হবে, তাই জন্য আরও একটু তাড়াতাড়ি করা হচ্ছে, যে বিকেলের দিকে ডিউটি বেরিয়ে যাবে, তাই জন্য তো আমাকে এখন রান্না করে দিতে হবে। নববর্ষের দিনই নতুন খাতাতে, মানে নতুন সাদা খাতাতেই এই যে স্বস্তিক চিহ্ন দিয়ে যেটা লেখা হয়, মানে যারা ব্যবসা করে বা এমনিও করা যেতে পারে। তো এই যে পুরনো 1 টাকা সেটা লাগে, আগেকার 1 টাকা যেটা ছিল লোহার মতন পাওয়া যায়, সেই 1 টাকাটা তো এখন আর পাওয়া যায় না, তাই জন্য ওই যে ধানের শীষ দেওয়া যেটা 1 টাকা হয় সেটাই দিতে বললো, তো ওটাই দিলাম। আর এদিকে দেখো বাবুও মানে পদ্ম ফুলটা নিয়ে মানে পুজো করবে, তাই জন্য ও বাবার কোলে বসে গেছে। তো এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিব। পুজোতে যেটা সাদা সরষা লাগে সেটা পুজো করার পরেই পুরোহিত আমাকে দিল যে সাদা সরষাটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে। এটা মানে যে কোনো পুজো করতে আসলেই কিন্তু এটা দেয়, সেটাই আমি মানে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিই। তো দেখো সেটাই আমি করছিলাম। আর এদিকে পুজোটাও হয়ে গেছে। বাবু কি করছো? এবার নববর্ষের দিনই অশোক ষষ্ঠী পড়েছিল, তো শাশুড়ি মাই অশোক ষষ্ঠীটা করে, আমি করি না, তো বইটাই আমি পড়ে দিচ্ছিলাম, ব্রত কথা যেটা হয় অশোক ষষ্ঠীর কথা। প্রতিটা ভিডিওরই কমেন্ট বক্সটা কেন যে বন্ধ হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তো যাই হোক, তোমরা তো কমেন্ট করতে পারছো না, তো কমেন্ট বক্সটা খোলার জন্য আমি চেষ্টা করবো। এদিকে দেখো আমরা প্রসাদ নিয়ে খেতেও বসে গিয়েছিলাম, আর এদিকে ওর তো ডিউটির ফোন আসতেই আছে, মানে এই বেরিয়ে যাবো এরকম করছে। তো আমি ওই যে প্রসাদ খেয়ে আমি আবার ঘরটার সব মানে গুছিয়ে গাছিয়ে, বাবু ঘুম থেকে উঠেছিল তখন বিছানা আমার তোলাও হয়নি, তো বিছানা তুলে আমি গেলাম এখন রান্না করতে। আর এইদিকে কিরে কী খাচ্ছ তুমি? জুস? উঠো, বিছানা উঠো। জঙ্গিপুরে ভাড়া বাড়িতে যেটা এসি নিয়েছি সেটা তো 1 বছরের ওয়ারেন্টি ছিল, মানে 1 বছরের মধ্যে মানে সার্ভিসিং চার্জটা ফ্রি ছিল, তাই জন্য মানে 1 বছরের আগে সার্ভিসিংটা করিয়েছি, ফ্রিতে ছিল তাই। তো ছেলেগুলোই বললো যে সার্ভিসিংটা একদম নর্মাল ব্যাপার, ওই যে ভেতরে যেটা এই দুটো হাতে দেখতে পাচ্ছ এইগুলোই থাকে, এগুলোতে যেগুলো ধুলাবালিগুলো জমা হয়ে নোংরা হয়ে যায়, তো সেটাই যদি সার্ফ জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার লাগানো যায়, তাহলে কিন্তু সার্ভিসিংটা বাড়িতেই করা যেতে পারে। তো তাই জন্য বাড়িতেও সেম কাজটাই বাড়ির এসিটাতেও করলো। এদিকে আমি রান্না বসিয়েছি, আজকে তো নিরামিষ রান্না করতে হবে পয়লা বৈশাখের দিন। তো ওইদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল বসিয়েছি, আর ও তো ডিউটি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, আর তেমনভাবে কি রান্না করবো ভেবে পাচ্ছি না। কাঁঠাল, আলু, সজনা এগুলো দিয়ে একটা সবজি করবো। আর এদিকে যেটা তরমুজটা ছিল সেই তরমুজটা ফ্রিজে রেখে দিই, ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে তাই জন্যই, আর গরম তরমুজটা ভালো লাগে না। তো এই ফ্রিজটাই কিন্তু আমাদের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়ার কথা আছে, তো ওইটা আনারই যা সমস্যা হচ্ছে। ঠান্ডার দিনে তেমনভাবে ফ্রিজের কিন্তু দরকার পড়ে না, আর এখনকার দিনে গরমের
দিনের ফ্রিজ না থাকলে বাড়িতে মানে খুবই সমস্যা হচ্ছে, যে কোনো সবজি তো থাকছেই না, নষ্ট হয়ে যাচ্ছে। আর একবারই তো সপ্তাহে সবজির বাজার করা হয়, সেটাও থাকছে না, ডান্স করে চলে যাচ্ছে। তারপরে দিন দেখো সকালবেলা করে ওই যে বাবার সাথে এখন যাচ্ছে সেজে গুজে সেন্টার থেকে ডিম আনার জন্য। এদিকে ডিম টিম কেটে আমি ওকে একটা রঙের তুলিগুলো এনে দিলাম, যে রং করুক বসে বসে, স্কুলে তো কদিন পরে রং টং করতে হবে, তো এগুলো বসে বসে শিখুক। সব রঙগুলো নিয়ে নিচে তো কালার করলোই, আর সাথে দেখো বাবা কালার করে দিল। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।